বন্ধুরা আবারও নিয়ে চলে এলাম খুবই গুরুত্বপূর্ণ খবর। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। এদিকে দেখা যাচ্ছে যে পূর্ব দিকে জেলাগুলিতে বর্ষা প্রবেশ হওয়া শুরু হয়ে যাবে। এদিকে পূর্ব দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হিসাবে মায়ানমার এসব জায়গাগুলিতে আজকে বর্ষা প্রবেশ হয়ে গিয়েছে। আর কিছুটা দেখাচ্ছে যে ঢাকার দিকে কিছুটা 5 তারিখ কি 6 তারিখের মধ্যে বর্ষা প্রবেশ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তারপরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রাথমিক বর্ষা হতে পারে, যেমন 10 তারিখ 11 তারিখের মধ্যে। ব্যাপক অত বৃষ্টির সম্ভাবনা দেয়নি। কিছু কিছু জেলাগুলিতে, উত্তরবঙ্গের জেলাগুলিতে, পূর্ব দিকের উত্তরবঙ্গের জেলাগুলিতে কিছুটা অতি ভারী বর্ষণের কিন্তু দেখা যেতে পারে। আর কিছুটা বেঙ্গালুরু এইসব জায়গাগুলিতে অতি ভারী বর্ষণের সম্ভাবনা কিন্তু রয়েছে। এইসব জায়গাগুলিতে বর্ষা প্রবেশ হয়ে গিয়েছে। বর্ষার মেঘ আপনারা দেখতে পাচ্ছেন। আর কিছুটা পশ্চিমী ঝঞ্ঝা আসছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আবারও আজকে 1 জুন ব্যাপক ঝড় বৃষ্টি আসতে চলেছে। আপনারা দেখতে থাকুন, লাইক করতে ভুলবেন না। লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা আছে, ক্লিক করে দিতেও ভুলবেন না। আপনাদের জেলায় আবহাওয়া কেমন পরিস্থিতি রয়েছে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এদিকে দেখাচ্ছে যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আজকে কিছুটা রোদ্দাজ্জ্বল আকাশ থাকবে। গোটা চারিদিকে কিন্তু রোদ্দাজ্জ্বল আকাশ দেখা যেতে পারে, যেমন কলকাতা, ধানবাদ, বারিপদা, রাউরকেল্লা, ধানবাদ এইসব জায়গাতে, ভাগলপুর, রাজশাহী, মুর্শিদাবাদ, শিলিগুড়ি, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এইসব জায়গাতে ব্যাপক রোদ্দাজ্জ্বল আকাশ হতে পারে। বেশিরভাগ রোদ্দাজ্জ্বল আকাশ হবে যেমন খড়গপুর এইসব জায়গাগুলিতে, বর্ধমান এইসব জায়গাগুলিতে, আর মুর্শিদাবাদ ব্যাপক রোদ্দাজ্জ্বল আকাশ হতে পারে। পরিষ্কার আবহাওয়া দেখা যেতে পারে, উষ্ণ আবহাওয়া দেখা যেতে পারে। উপকূল চিত্র দেখিয়ে দিলাম। এবার বজ্রবিদ্যুৎ মোড়ে কি বলছে একবার দেখিয়ে দিই। বজ্রবিদ্যুৎ মোড বলছে যে আজকে কিছুটা বৃষ্টিপাত হতে পারে, যেমন এই সব জায়গাগুলিতে অতি ভারী বৃষ্টি হতে পারে। আইজল, সিলেট, চট্টগ্রাম এইসব জায়গাগুলিতে ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টিপাত হবে। ঝেঁপে বৃষ্টিপাতের বর্ষণ কিন্তু রয়েছে। আর বাকি পরিষ্কার থাকবে বলছে। তারপর যদি 11টা 12টার সময় যায়, উপকূলের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল এইসব জায়গাগুলিতে, আর কিছুটা হলদিয়া এইসব জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আর কিছুটা দেখাচ্ছে যে এইসব রাউরকেল্লা এইসব জায়গাগুলিতে পশ্চিমী ঝঞ্ঝার বৃষ্টি আসতে চলেছে। এখানে দেখাচ্ছে যে এই বজ্রবিদ্যুৎ মোড়টা এই জায়গাটা থেকে পশ্চিমী ঝঞ্ঝার বৃষ্টিটা আসবে। এখানে একটা ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছেন। ঘূর্ণাবর্তর ফলে আর পশ্চিমী ঝঞ্ঝার ফলে ব্যাপক ঝড় বৃষ্টি হতে পারে। নেপাল এইসব জায়গাতে প্রচণ্ড বৃষ্টি হতে পারে দেখাচ্ছে। তারপর বিকেলে 4টের সময় গেলে কিছুটা বৃষ্টি ছড়িয়ে ছিটে যেতে পারে, চারিদিকে বৃষ্টিপাত হতে পারে, যেমন কলকাতা, মুর্শিদাবাদ, রাজশাহী এইসব জায়গাগুলিতে, খড়গপুর, ঢাকা, ময়মনসিংহ, কিছুটা দেখাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে, আলিপুরদুয়ার, কোচবিহার এইসব জায়গাগুলিতে কিন্তু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে, চারিদিকে বৃষ্টিপাত হতে পারে। তাই দেখাচ্ছে আজকে 1 জুনের 5টার সময়। তাই দেখাচ্ছে যদি গভীর রাত্রের দিকে যাই, গভীর রাত্রে যেমন 11টার সময়, 10টা 11টার সময় কিছুটা মুর্শিদাবাদ, বহরমপুর, আর কিছুটা বেলডাঙ্গা, হরিহরপাড়া, আর সাগর দিঘি এইসব জায়গাগুলিতে, আর কিছুটা আরুনাথগঞ্জ এইসব জায়গাগুলিতে, ভগবান গোলা এইসব জায়গাগুলিতে কিছু হালকা পাতলা বৃষ্টিপাত হতে পারে। তাই দেখাচ্ছে। আর কিছুটা দেখাচ্ছে ময়মনসিংহ, সিলেট, শিলচর এইসব জায়গাগুলিতে কিছু হালকা বৃষ্টিপাত হতে পারে। তারপর 2 তারিখের সকালে যদি যায়, ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। কিছুটা দেখাচ্ছে যে আইজল এইসব জায়গাগুলিতে, আর কিছুটা দেখাচ্ছে কাতালিয়া ছাড়া এইসব জায়গাগুলিতে, হাইলাখালি এইসব জায়গাগুলিতে দেখাচ্ছে অতি ভারী সিলেট, ময়মনসিংহ এইসব জায়গাগুলিতে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। যদি 11টার সময় যায়, কিছুটা বজ্রপাত সমেত ঝিরি বৃষ্টি চলতে পারে। কৃষ্ণনগর, রানাঘাট, ঝিনাইদহ, পাবনা এইসব জায়গাগুলিতে, সালার, বোলপুর, বর্ধমান, 10ঘড়া এইসব জায়গাগুলিতে দেখাচ্ছে, ভটপাড়া একবারে ঝিরি বৃষ্টিপাত হতে পারে।
তারপরে যদি একটা সময় যায় বৃষ্টি কোথায় কোথায় হতে পারে, বেলনা এইসব জায়গাতে, আর খড়গপুর এইসব চন্দ্রকোনা এইসব জায়গাতে, হলদিয়া, আর কিছুটা থাকবে সাগরদ্বীপ, দীঘা এইসব জায়গাতে, বারিপদা মাঝারি বৃষ্টি রয়েছে। রাউরকেল্লার দিকে কিছুটা বৃষ্টি হতে পারে তাই দেখাচ্ছে। দেখতেই পাচ্ছেন তাপমাত্রা 35-36-এর মধ্যে 37 হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন ভালো বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে, চারিদিকে হালকা হালকা বৃষ্টি চলবে। ভারী বৃষ্টি তেমন কোনো সম্ভাবনা দেখাচ্ছে না, বর্ষায় অত ভারী বৃষ্টি হবে না, কিছুটা অল্প স্বল্প বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে তাই কিন্তু দেখাচ্ছে। তারপরে যদি 3 তারিখে যায়, 3 তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা কোথায় থাকবে, যেমন উত্তরবঙ্গের জেলাগুলিতে, যেমন পূর্ব দিকের জেলাগুলিতে ময়মনসিংহ, সিলেট এইসব জায়গাগুলিতে, মায়ানমার এইসব জায়গাগুলিতে বৃষ্টিপাত চলতে পারে তাই দেখাচ্ছে। যে 5 তারিখের মধ্যে আমরা বলেছিলাম যে 5 তারিখের মধ্যে বর্ষা প্রবেশ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছি যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখাচ্ছে 5 তারিখে 10টার সময় সকাল। দেখাচ্ছে যে খুলনা, ঝিনাইদহ এইসব জায়গাতে, পাবনা, কলাপাড়া ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে তাই দেখাচ্ছে। কলকাতা, হলদিয়া, মুর্শিদাবাদ, রাজশাহী, কৃষ্ণনগর এইসব জায়গাগুলিতে ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টি দেখাচ্ছে। একটা সময় গেলে কলকাতাতে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, বর্ষণ হতে পারে ঝিনাইদহ, খুলনা এইসব জায়গাগুলিতে। আর দেখাচ্ছে কৃষ্ণনগর, কলকাতা, হলদিয়া, দীঘা এইসব জায়গাতে, খড়গপুর, বারিপদা, বেলসা এইসব জায়গাগুলিতে বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ এইসব, ভাগলপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এইসব জায়গাগুলিতে চারিদিকে কিন্তু বর্ষা কিন্তু প্রবেশ হয়ে গিয়েছে। 5 তারিখের মধ্যে বর্ষা প্রবেশ হয়ে যাবে, দিয়ে কিছুটা বৃষ্টি হতে পারে শিউলি, মুর্শিদাবাদ এইসব জায়গাগুলিতে। 5 তারিখের 5টার সময় কিছুটা হালকা থেকে মাঝারি বর্ষণ চলবে, আর কিছুটা দেখাচ্ছে ঢাকার দিকে, সিলেটের দিকে কিছুটা চলবে। 9টার সময় গেলে পরিষ্কার হয়ে উত্তরবঙ্গের জেলাগুলিতে, যেমন দিনাজপুর, আলিপুরদুয়ার, রংপুর এইসব জায়গাগুলিতে, শিলিগুড়ি, দমক, পূর্ণিয়া এইসব জায়গাগুলিতে কিছুটা বৃষ্টি হতে পারে, বর্ষণ কিছুটা হতে পারে দেখাচ্ছে। তারপর 12টার সময় গেলে এই বৃষ্টিটা টানা চলবে, ভারী অতি ভারী বর্ষণ চলতে পারে দেখাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। 6 তারিখের দেখাচ্ছে, যেমন 6 তারিখে 6টার সময় সকাল, এই 2টোর সময় ভোর, আলিপুরদুয়ার, কোচবিহার, কিছুটা ধুলিয়ান, রংপুর, দিনাজপুর এইসব জায়গাগুলিতে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। আর কিছুটা কলাপাড়া, ময়মনসিংহ, হাতিয়ার, চট্টগ্রাম এইসব জায়গাতে, কুমিল্লা, বরিশাল, ময়মনসিংহ, সিলেট ব্যাপক চারিদিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। যদি আরেকটু এগিয়ে যায়, টানা বৃষ্টি চলতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। যে তারপরে 6 তারিখের সকাল 11টার সময় দেখতে পাচ্ছি যে চাঁদপুর, মাদারীপুর, ঢাকা, হুমলা এইসব জায়গাতে, মানিকগঞ্জ, ফরিদপুর, ঢাকা এইসব জায়গাতে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। কলাপাড়া এইসব জায়গাতে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টিপাত হতে পারে। তারপরে আবারও বৃষ্টিপাত আসতে চলেছে, মাঝারি থেকে ভারী বৃষ্টি 3টের সময়, বিকেলবেলায় 3টের সময় ঝিনাইদহ, মুর্শিদাবাদে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলতে পারে। হরিহরপাড়া, নওদা, পলাশী, তেহট এইসব জায়গাগুলিতে, সালার ব্যাপক চারিদিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখাচ্ছে। কিন্তু ব্যাপক পরিমাণে যে বর্ষণ চলবে এমনটা নেই, অতি ভারী বর্ষণ চলবে এমনটা নয়, কিন্তু কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। আর কোথাও কোথাও চারিদিকে ধরেন গরম কাজে লাগিয়ে কিছুটা বৃষ্টিপাত হতে পারে, আর কিছুটা বৃষ্টি বেড়ে যেতেও পারে, কোথাও কোথাও ভারী বৃষ্টিও হয়ে যেতে পারে। তারপরে যদি এগিয়ে যায়, তারপরে এবার ভারী থেকে আবার অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, যেমন পলাশী, তেহট, হরিহরপাড়া, বেলডাঙ্গা এইসব জায়গা, মুর্শিদাবাদ, বীরভূম দেখা যাচ্ছে, ভগবানগোলা, সাগরদিঘি, রাজশাহী, আর কিছুটা দেখাচ্ছে চারঘাট,
এছাড়া হচ্ছে ডোমকল, করিমপুর এইসব জায়গাতে অত্যন্ত প্রভাব পড়তে পারে তাই দেখাচ্ছে। কিছুটা কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান, কুতুলপুর এইসব জায়গাতে, কলকাতা, খড়দা, হাবড়া, এইসব ভটপাড়া, দশঘাড়া এইসব জায়গাগুলিতে ব্যাপক প্রভাব পড়তে পারে। আর কিছুটা কালীগঞ্জ এইসব জায়গাগুলি, সাতখালিয়া এইসব জায়গাগুলিতে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। তারপরে কলকাতার দিকে কিছুটা বর্ষণ চলতে পারে হালকা থেকে মাঝারি, যেমন কলকাতা, অমকুল এইসব জায়গাগুলিতে, হলদিয়া হালকা প্রভাব বৃষ্টি চলতে পারে। আর উত্তরবঙ্গের জেলাগুলিতে কিছু হালকা, রংপুর, দিনাজপুর এইসব জায়গাগুলিতে, আলিপুরদুয়ার, শিলিগুড়ি এইসব জায়গাতে হালকা বৃষ্টি হতে পারে তাই দেখাচ্ছে। তারপরে যেটি একটার সময় যায়, একটার সময় চরম বৃষ্টি চলতে পারে 7 তারিখের মধ্যে, অতি ভারী বৃষ্টি চলতে পারে তাই দেখাচ্ছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখাচ্ছে ঢাকার উত্তরবঙ্গের জেলাগুলিতে, ব্যাপক পরিমাণে বৃষ্টি চলতে পারে, বর্ষার ব্যাপক পরিমাণে বৃষ্টি চলতে পারে। চারিদিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলতে পারে, মুর্শিদাবাদ সাথে রাজশাহী এইসব জায়গাতে, কিছুটা কলকাতা, ঢাকা চারিদিকে কিন্তু বৃষ্টি থাকবে, বর্ষার ব্যাপক প্রভাব পড়তে পারে। তারপরে 13 তারিখেও গেলে ব্যাপক প্রভাব পড়তে পারে। 14 তারিখে 6টার সময় ব্যাপক বৃষ্টিপাত হতে পারে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, বর্ষণ হতে পারে তাই দেখাচ্ছে। এদিকে মুর্শিদাবাদের দিকেও রয়েছে, হরিহরপাড়া, বেলডাঙ্গা এইসব জায়গাতে রয়েছে, রাজশাহী এইসব জায়গাতে, কৃষ্ণনগর, রানাঘাট, বাবুলা, হাবড়া, কলকাতা, দশঘাড়া, কিছুটা দেখা যাচ্ছে কুতুলপুর, সোনামুখী, বর্ধমান, চন্দ্রকোনা এইসব হচ্ছে, আরামবাগ, আসানসোল, শিউলি, রামপুরহাট এইসব জায়গায় চারিদিকে বৃষ্টি থাকবে। ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কলকাতা, খড়গপুর এইসব জায়গাগুলিতে বৃষ্টি চলবে, প্রাক বর্ষার বৃষ্টি চলবে। তারপরে কিছুটা বৃষ্টি কমলেও তারপর বৃষ্টি কিন্তু চলবে, ঝিরিঝিরি মতন বৃষ্টি চলবে। 15 তারিখেও ব্যাপক বৃষ্টি দেখাচ্ছে সকালের মধ্যে। কিছুটা দেখাচ্ছে মুর্শিদাবাদ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে, কিছুটা ময়মনসিংহ, সিলেট এইসব জায়গাতে ব্যাপক প্রভাব পড়তে পারে তাই দেখাচ্ছে। এবার বর্ষা ঢুকে পড়লো 10 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে, পশ্চিমবঙ্গে, মুর্শিদাবাদ এইসব জায়গাতেও বর্ষা প্রবেশ হওয়া শুরু হয়ে যাবে। 5 তারিখের মধ্যে কিছুটা ঢাকার দিকে বর্ষা প্রবেশ হয়ে যাবে। 5-6 তারিখের মধ্যে ভারী অতি ভারী বৃষ্টিপাত ঢেলে দিতে পারে এমনটাই কিন্তু দেখাচ্ছে। ধন্যবাদ।